গুড মর্নিং এভরিওয়ান। আজকে 14ই মে। এখন বাজে হচ্ছে সকালবেলা 9:15 বাজে। আজকে আমার উঠতে প্রচণ্ড বেলা হয়ে গেছে। তারপর বাপি এসেছিলো এখন বাজার দিতে, তো বেলা হয়ে গেছে অনেকটাই। আর আমি 8 তারিখে ভিডিও করতে করতে মায়ের কাছে চলে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার খুব হট করে জ্বর এসে গিয়েছিলো। হঠাৎ করে 8 তারিখ না 9 তারিখ, মোস্ট প্রবাবলি না 8 তারিখ, 8 8। কেননা আমি মানে সকালবেলা মাকে বললাম যে মা এসেছিলো, মাকে বললাম মা দেখো গা হাত পা যন্ত্রণা করছে, বলতে বলতে হঠাৎ করে জ্বর এসে গেল। কারণ ঠিক আছে, ভালো, জ্বর এসে গেছে এখন খুবই ভালো কথা। আমি চলে যাই, মানে আমি আর এখানে থাকিনি, আমি চলে যাই। কালকে এসেছিলাম, কালকে এসে ঘর ফর মুছে করে ক্লিন করে সব কিছু করে তারপর আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে বেলা হয়ে গেছে তাই চা করছি। চা করতে এই চা ফুটছে ইন্ডাকশানে, চাটা খাই। চাটা খেয়ে তারপরে আজকে আমার হোম ডেলিভারিতে অর্ডার আছে, কিছু সেরকম রান্না করা নেই। আর চাটা করে তারপরে একটু পর টিফিন বানাবো। সেরকম কিছু টিফিন বানাবো না, একটু দেখি। কালকে রুটিও রাখিনি, কিচ্ছু রাখিনি, দেখি খাবো। ইচ্ছে আছে ম্যাগি আর একটুখানি ডিম সেদ্ধ করে খেয়ে নিতে, ওই হয়ে যাবে আপাতত। এখন এখন সেরকম কিছু কাজ নেই, শরীরটা যে খুব একটা ভালো আছে সেরকম না, একটু উইক আছে। ঠিক আছে, তবে এখন ঠিক আছে। তোমরা সবাই কেমন আছো বলো। আমি মোটামুটি তো আছি, বলেই তো দিলাম। আজকেও আসবে, কিন্তু কখন আসবে জানি না। ও আসবে, যখন হোক আসবে, জানি না এখনো। ফোন হয়নি, কোনো কথাবার্তাও হয়নি, মানে ফোন করেই আসে, তো আসবে যখন হোক আসবে। চাটা হোক, ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলা হয়ে গেল। চাটা খাবো, তারপরে রান্না সেরকম কিছু করবো না, তো বলেই তো দিলাম শরীর রান্না কিছু নেইও। একটু বই পড়বো, তারপরে টিফিন করব। আজকে একটু রিল্যাক্সেই আছি। আজকে হোম ডেলিভারিটা, অন্য হোম ডেলিভারিটা অর্ডার দিয়েছি, জানি না ওরা কী কী দেবে না দেবে কিছু জানি না। কালকে ফোন করেছিলাম, বললো দিয়ে যাবে। ঠিক আছে, কালকে এসে অনেক কাচাকুচি ছিল, কাচাকুচিগুলো করেছিলাম, সেগুলো আজই শুকিয়ে গেছে, আলমারিতে তুলেও দিয়েছি, সব কাজ হয়ে গেছে। যে দেখি কী দেয় না দেয় আমি জানি না, কেননা হোম ডেলিভারিটা নতুন হোম ডেলিভারি, কিছু বলে দিইনি, রিক্রুটমেন্ট করে দিই যে এটা দিতে হবে ওটা দিতে হবে। উইদাউট রাইস আমি নিয়েছি, তার কারণ হচ্ছে ভাতটা আমি করে নেব, ওনারা ভাত দিয়ে অনেকটা বেশি দেয়, তো তাই ভাত করে নেব, কিছু সেরকম করবো না। আজকে তো সারাদিনটা এরকমই কাটবে। আশা করি আমাদের আমাদের আজকে আমার দিনটা মোটামুটি ভালো কাটবে। মুস্কান সকালবেলা থেকে একটু ভালোই কাটছে। তোমরাও ভালোভাবে কাটানোর চেষ্টা করো, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তোমরাও ভালোভাবে কাটানোর চেষ্টা করো। সবে এখন 9টা বাজে, আর আমি চা নিয়ে বসলাম। চাটা খাই, একটু বসে বসে চাটা খাই, পাখার তলাতে একটু হাওয়া খাই, তারপর টিফিন করবো, পর করবো। তোমরা সঙ্গে থাকো, তোমরা পাশে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, কেননা কিছু না কিছু তো থাকে নিত্য নতুন, তো স্কিপ না করে দেখো। ভালো লাগলে সেটাও বলো, খারাপ লাগলে সেটাও। সকালবেলাটা চা দিয়ে শুরু করছি। আগে চা খেতাম না, এখানে এসে অতটা, কারণ দুধ কোথায় পাওয়া যায় না পাওয়া যায় জানতাম না। এখন দুধ মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই একটু চা খাচ্ছি, নাহলে যদি দুধ খেতাম না। চা মানে চায়ের ভয়, মানে দুধের ভয়েতে চা খেতাম না। দুধ চা খাই না, লিকার চা খাই, একটু কম খাই, তাই। ভালোই হয়েছে। এই ছোটো কাপটা মেপে করেছিলাম, বড় কাপে নিয়েছি, তার কারণ হচ্ছে আমার না ছোটো কাপে ওই ঢালতে খুব অসুবিধা হয়, ওই জন্য বড় কাপ। ঠিক আছে, আমি তো চাটা খেয়ে নিই, তারপরে হয়েছে ভেবেছিলাম আদা দেবো, আদা ঘাটা কিছু দিয়ে দিই, এমনি করেছি, ঠিক আছে, চলে যাবে। এখন 10:30 বেজে গেছে। আমি ম্যাগি আর ডিম
এই নিয়ে ব্রেকফাস্ট করতে বসুন। অ্যাকচুয়ালি বই পড়তে বলতে না, বই পড়তে শুরু করলে আমার একটু টাইমটা কখন বেরিয়ে যায় বুঝতে পারি না। খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে বাসন টাসন মেজে তারপর স্নান টান করে একটুখানি পড়বো, তারপর কখন আসবে তারপর তো যাই না। আমি ভাত বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে না মানে ভাত বসিয়ে রেখে দেবো, কেননা ভাত হতেও মোটামুটি 10-15 মিনিট মতন টাইম লাগে, 20 মিনিট মতো। আর এরা কখন দেবে না দেবে তো জানি না, তাই আপাতত খেয়ে নিই হাফ বয়েল ডিম সেদ্ধ আর ম্যাগি। এই একা সংসারে কত টাকা করবো বলো, এটা খুব স্বাভাবিক। যতটা পারছি ততটাই করছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এখন 12টা 15 বাজে। আমি স্নান টান হয়ে গেছে, হোম ডেলিভারির খাবারও দিয়ে চলে গেছে। এখন একটু বসে আছি, বসে নেই। এই যে গিটারটা অনেক দিন হয়ে গেছে, গিটার নিয়ে বসা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে গিটারটা নিয়ে বসা, শিফটিং ফিফটিং সব কিছু করতে করতে গিটার নিয়ে একদম বসে, গিটার ক্লাসেও যাওয়া হয়নি। স্যারকে বলেছিলাম যে আমার একটু টাইম লাগবে গিটার ক্লাসে জয়েন করতে, স্যার কিছু বলেনি। এখন নোটের খাতা নিয়ে বসেছি। নোটগুলো অনেকদিন প্র্যাকটিস করা হয়নি, কতটা কি মনে আছে আমি নিজেও জানি না, একদম ভুলে গেছি। তো এখন একটু গিটার প্র্যাকটিস করবো, তারপরে আমি 1:45 করে ভাত বসাবো, ভাত বসিয়ে করে এই হলো। আপাতত এখনও পর্যন্ত প্র্যাকটিস করিয়ে আজকে রান্না নেই বলে বেশ মজাই আছে, একটু মজাই আছে, খুব বেশি মজাই নেই। এই হচ্ছে বিকেলে রান্না করতে হতে পারে, এখন খুব মজা মতো নিচ্ছি। ও আসবে, কখন আসবে জানি না, তাও আসবে, আসলে যাক আমাকে কেউ ডাকছে, আমি উঠে আসছি। সরি, তখন কথা বলতে বলতে কাকিমা এসেছিলো। কাকিমা আমাকে পাশের ফ্ল্যাটে কাকিমা, তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? পাশের ফ্ল্যাটে কাকিমা ডাকলো। কাকিমা কালকে কাকুরা অনেক রাত্রিবেলা ফলছে, আর ফল দেওয়া হয়নি বলেই এখন তোমার আমাকে ওই আম আর একটু কলা একটা দিল। ঠিক আছে, ওই গিটারটা নিয়ে বসলাম, আর তারপরে কাকিমা ফোন করলো। আকাশটা খুব সুন্দর খুব সুন্দর মেঘ করেছে, এখান দিয়ে খুব ভালোভাবে দেখা যায় না, আমার এটা দিয়ে আমি দেখাচ্ছি, তাও সুন্দর মেঘটা করেছে। দেখা যাক বৃষ্টি হবে কি না। আমি কি সুন্দর গ্রিলের দিয়ে আমি আমি ওখানেতে আমার বাড়িতে পরে আমি দেখাবো, ঠিক আছে? ওখানটা না বাড়ি কম, ওটা জঞ্জাল বেশি হয়ে গেছে। আর আমার মা রোজ আমাকে ভীষণ বকে, তার একটাই কারণ, বাড়িতে অতগুলো বই থাকলে না যে কোনো কেউই বকবে, যেটা যে কোনো কারোরই, যাই হোক সেই জন্য তো কিছু বই নিয়ে চলে কয়েকটা বই নিয়ে চলে এসেছি, তাও কতগুলো এখানে নিয়ে এসে রাখবে এখানে, তো আমারও না, ওই জন্য রাখিনি, ওখানেই আছে। একটু মা পরিষ্কার করুক, তারপরে দেখাবো কীরকম ঘরটায় আমি ছিলাম। যদিও পরে জানতে পারবে আমি কেন ওই ঘরটা ছেড়েছি, আস্তে আস্তে ভিডিও দেখতে থাকো, পরে আস্তে আস্তে জানতে পারবে। আমি একটু প্র্যাকটিস করি, না হলে আমি স্যারের থেকে প্রচুর মার খাবো। বাজে এখন ওই 1টা মতন, ভাতটা বসিয়ে দিয়েছি, তাতে সসপ্যানে বসিয়েছি। কেন সসপ্যানে ভাবছি কি সুবিধা, সসপ্যানে ভাত বসালে কি তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে দেওয়া যায়, ফ্যান গালানোর কোনো অসুবিধা হয় না, হ্যান্ডেল আর ফ্যানটা গালিয়ে ফেলছি, যত মানে খাটুনি কম টেকনিক। আমি তো ভাতটা বসিয়েছি, এখানে এই যে গিটার প্র্যাকটিস করছি, জল খেতে খাচ্ছি আর গিটার প্র্যাকটিস করছি, একটু বসছি। এখন তো ভাত হতে মোটামুটি 10-15 মিনিট দেরি আছে, ততক্ষণ একটু প্র্যাকটিস করে তারপর ভাতটা খাবো, তারপরে দেখি কী করবো, কোনো ঠিক করিনি কী করবো, দেখি কী করা যায়। একটু শুভ, যতই হোক বাঙালি না, একটু ভাত না খেয়ে শুলে না, ভাত খুব দিই না, বাট একটু না শুলে না যেন মনে হয় লাগছে, কাজ করা যায় না, একটুখানি শোবো, তারপরে আবার আজকে আমার সিংহাসনটা এসে গেছে, সিংহাসনটা আমার দেখানোও হয়নি তোমাদের, দাঁড়াও সিংহাসনটাকে দেখাই 1 সেকেন্ড।
এই যে আমার কোণে সিংহাসন রাখা আছে, এইটা সিংহাসনটা না মানে অ্যাকচুয়ালি নিচে রাখবো না, দ্যাটস ওয়াই আমি রাখবো হচ্ছে এই ড্রিল করার জন্য। আচ্ছা, আমি রেন্টে এসেছি এখানে, যে বাড়িওয়ালা ওনাকে আজকে ফোন করলাম যে আমাদের মেয়েটা এই যে ফাঁকা এরিয়াটা মতন দেখতে পাচ্ছ, মানে এই ফাঁকা এরিয়াটা মানে একটা বুঝে, মানে মোটামুটি হাতও যাবে, নিজেও করতে, এরকম একটা জায়গায় বুঝে ড্রিল করে আর ওখানে লাগিয়ে দেবো। আর আমাদের না মানে একটা অসুবিধা হয়েছে এখানে, আমাদের ইলেকট্রিক কেটেল আছে, ইলেকট্রিক কেটেলের জায়গাটা না মানে আমি দুদিন আগে আমি জল গরম করতে গেছি ইলেকট্রিকের, এই যে মানে কনসোল ওয়ারিংটা আছে না, এই কনসোল ওয়ারিংটা এই যে মানে একদম ফাট ধরে গেছে, এই যে মানে এই যে পুরো ফাটা ফাটা, মানে এখানটা থেকে না কিছু করা যাচ্ছে না, মানে সব ওই জন্য এখনও রান্না বান্নাগুলো মানে কী বলুন তো, এগুলো ঢোকাতে গেলে অসুবিধা হচ্ছে, মানে এই ওয়ারিংটার জন্য আচ্ছা, ওই জন্য আমি না মানে আজকে বললাম যে আমি তো অনেকদিন বাড়ি ছিলাম না, বলে লাভও হতো না, আজকে বললাম বিকেলবেলা আসবে, বিকেলবেলা এসে বললে ঠিক আছে। এখন একটু বসে একটু গিটার প্র্যাকটিস করছি, তারপরে খেয়ে দিয়ে নেবো। আমার ডার্ক সার্কেল আছে, না ডার্ক সার্কেলের ক্রিম ইউজ করি, কিন্তু আমার কালকে রাত্রেবেলা একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, মানে একটু গরমে হোক বা কিছুতে হোক একটা প্রবলেম হয়েছিল। এসি চালাইনি, এসি এমনিও চালাই না রাত্রিবেলাটাও, এসিতে ওই আমার ট্যাশমার প্রবলেম আছে না, ডাক্তার সার্টিফিকেটে এসি চালাই না, দুপুরবেলাটা চালাতে হয় না, মানে এইখান থেকে এত রোদ্দুর পরে দুপুরবেলাটা আমাকে চালাতেই হয়, মানে জানলা বন্ধ করে চালাতে হয়। আমার দেখবেন আমি যখন কথা বলি না, একটা জিনিস দেখবে খুব সাই করে আওয়াজ হয়, অ্যাকচুয়ালি আমি খুব টানি, মানে আমি ইনহেলার ইউজ করি। এবার আমি যখন আগে এসেছিলাম মোটামুটি মেডিসিন সবই নিয়েছিলাম, ইনহেলারগুলো নিয়ে আসা হয়নি। এবার কালকেও ভালো ইনহেলার নেব, কালকে অসুবিধা হবে না, বাট রাত্রিবেলা খুব অসুবিধা হয়েছিল, আজকে ইনহেলার নিতেই হবে, নিয়ে শুতে হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। এই হলো গেল গিয়ে কথা, আপাতত ভাত হোক, তারপরে চিন্তা, তারপর তো খেতে বসা। এখন 1:30 বাজে, আমি মোটামুটি আচ্ছা একটা ভালো করে সাজিয়ে নিইনি। আমাদের মানে কিচেন যেখানে অর্ডার দিয়েছিলাম, আলু ভাজা দিয়েছে, পোস্ত দিয়ে একটু ডাল নিয়েছি, খুব একটা আমার তো ডাল খাওয়া চলবে না, ঢোকার ডালনা দিয়েছে, আর এটা বাঁধাকপি দিয়ে আলু দিয়ে কিছু একটা, এটা আমের চাটনি দিয়েছে যখন, আর অনেকটাই খাবার দিয়েছে, ঠিক আছে। আপাতত এই ছিল আজকের লাঞ্চ মেনু, ভেজ থালি। আমি জানতাম না এইসব দেবে, আমি জাস্ট বলেছিলাম ভেজ থালি দিতে, যা দিয়েছে। আমার ডাল খাওয়াটা এখন একটু কমে গেছে, কারণ আমার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে ডাল খাওয়া যত কম হয়, কিন্তু আবার ভিটামিন ডি কমের জন্য আমার ডাল খেতে মানে সব রকমই একটা ফ্যাক্টর চলছে। যাই হোক, ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খেয়ে নিই, তারপর একটুখানি বাসন টাসন মেজে নিয়ে তারপর দেখি কি করা যায়। আমরা এখন মানে আমরা বিকজ ও আছে, এই যে কি সুন্দর আম কাটছে, হ্যাঁ ওইখানটা কাট, দেখ যতটা পারবি কাট, ওই দিক থেকে হবে না, আরও সরু করে কাটতে হবে, নাহলে যে কেউ। আমি একটুখানি আনাজ কাটলাম, আলু আর টমেটো কেটে নিয়েছি, আর আলু দিয়ে টমেটো দিয়ে আর দিয়ে কী যেন বলে, লঙ্কা ফোড়ন দিয়ে কী যেন বলে, বলছি কি অবস্থা, লঙ্কা ফোড়ন দিয়ে তরকারি করবো, কি যেন তুই এলি না আমার সব ভুলে যাই, কি যেন বলে। যাই হোক, সিংহাসন রেডি, এই জায়গাটা বসাতে বলেছি, ও ধূপটাও এনে দিয়েছে, সিংহাসন রেডি, এরকম পুরো এখানটা বসবে, ঠাকুর বসবে। আজকে তো সংক্রান্তি, আজকে আর বসাবো না, দেখি কালকে সকালবেলা বসিয়ে দেবো, চান টান করে উঠে, সকাল সকাল আগে চান করে নেবো, চান টান করে উঠে বসিয়ে দেবো। এই যে এখন মহারানী কাটিয়া আম লইয়া বসিয়াছে, আম টেস্ট করিয়া বলুন কেমন। ভালো, ঠিক আছে। আমি জানি না, আমি কাকিমা কালকে দিল, আজকে দিল, কালকে কাকু এনেছিল, কালকে কাকু এনেছিল, আমাকে আজকে দিল, ঠিক আছে, ভালো লাগছে, দাঁড়া আমি তাহলে খেয়ে দেখছি।
আটিকে খাবে 100 নম্বরের কোশ্চেন। এটি 1 নম্বরের কোশ্চেন। হিমসাগর না কি বলে না, হিমসাগর। আপনি সত্যি মিষ্টি আছে। খুব এখানে এখানেই ফেলি, কিছু করার নেই। আমার বেশ ভালো মিষ্টি আছে, আমটা ভালো মিষ্টি আছে, তবে একটু জল পড়াও আছে। সেই মিষ্টি দেখ, আমি সেই মিষ্টিটা এসছে না না, এই মিষ্টি আসে মোটামুটি আরও 10-12 দিন গেলে। এটা জ্যৈষ্ঠ মাস পরেই তো গেল, কে জানে কবে মিষ্টি হবে। আজকে সংক্রান্তি হলে দিত। আমরা ততক্ষণ আম খাই। আমটা খেয়ে একটু পর রান্না বসাবো। তবে তারপরে কোন ডাকছে তো, হ্যাঁ আকাশ কেন ডাকে। আমি এখন বাজে হচ্ছে 5:30 বাজে। আমি বিদিশাকে পাঠালাম, কালকে তো ঠাকুরকে সিংহাসনে বসাবো, আজকে সংক্রান্তি, কালকে বাংলা জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। তো কিছু করার নেই, সিংহাসনে পুজো করে বসানোটা উচিত ছিল। তাও আমি কালকে সকাল সকাল বাসি পাঠ করে স্নান টান করে নিয়ে বসাবো। যেরকম বললাম যে কালকে পারবো না, আমি এখানে অতটা তো চিনি না। আমাদের পাড়াটা হলেও মানে আমাদের ওই পাড়া হলেও সুবিধে হতো। আমি মোটামুটি ফুলের দোকান সব কিছুই চিনি। তো আমি বললাম যে দেখ, এখানে তুই বেরো, একটু মিষ্টি আর একটু ফুল নিয়ে চলে আয়। ওই জন্য নিতে গেল। আমি এখানে অলরেডি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম সিটি, আর এবার ইন্ডাকশান অফ করেও দিয়েছি। সব করে দিয়েছি। থাক, ও এখন পুরো সিটিটা আর কি তোমার হয়ে যাবে, তারপরে ছেড়ে পুরো হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফ্রিজে না আলু রাখছি, এখানে আলু আজকে ভাবি দিয়ে গেছে, আমরা এখনও আলু তো ফ্রিজে আলু রাখি, কারণ হচ্ছে নাহলে না মা বলছিল ফ্রিজে পচে যাচ্ছে। অবশ্য আমিও প্রায় মাঝে মাঝে ওই বাড়িতে চলে যাচ্ছি, এটা হচ্ছে ফ্রিজের আলু রাখার সুবিধা। শুধু টমেটো দিয়ে আর একটু লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করে দেবো। ওই জন্য একটুখানি সিটি মেরে নিলাম, তাতে আর কোনো অসুবিধা হবে না। ওইটুখানি তরকারিটা এক্ষুনি হয়ে যাবে, হতে ততক্ষণে এসেও যাবে। দেখি রান্নাটা করে নিই। আমি এখন রান্নাটা করে নিচ্ছি। আলুগুলো প্রায় ভালোই হয়ে গেছে, সেদ্ধটা ভালোই হয়ে গেছে, সেটা দেখেছি। রান্না ফুটতে বসিয়ে দিয়েছি, তরকারি ফুটছে। একটু ঝোল রাখবো, কারণ যেহেতু একটু গরম, মানে এখন তরকারি করি যেহেতু গরম করতে হবে, একটু ঝোল রাখবো, ফুটে যাক ভালোভাবে। একটু আলুগুলো একটু গেলে গেলে দেবো, গলে গেছে তাও একটু গেলে গেলে দেবো, গেলে গেলে দিলে তরকারিটা বেশ ভালো হয়। মানে বাসনগুলো করে মেজে নিয়ে একটুখানি, ও বললো 6টার সময় ফুল আনতে হবে, তাহলে 6টার সময় ফুল আনতে যাবে ও। ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিয়ে করে নিয়ে রেখে দিই, এনে ওপরটায় রেখে দিচ্ছে আপাতত, ওপরটা থাক। আর আমি করে নিই, তারপরে একটু চা বসাবো। আমি খেয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে, আসুক তারপর চা বসাবো। ঠিক আছে, আপাতত কাজগুলো একটা করে করতে থাকিস। করে কী যেন বলে, রান্না করে কিন্তু ভালো করে স্নান টান করে এখন 7:15 বাজে, চা খেতে বসে। চা এটা ওর, ওকে দিয়ে দিই, হাতে দিলাম, কিছু মনে করিস না। গ্লাসে আমি চা খাচ্ছি, আর একটুখানি আছে যে বসে আছে। শহরে আজকে কাজ করেছে, ফুল এনেছে, সর্ষের তেল এনেছে, তারপরে যেটা বলে সলতে এনেছে, সবই এনেছে, এগুলো কাজ করেছিস আছে হয়ে গেছে। চা খাবো, তাই তো। চাটা খেয়ে ইনার বাড়ি চলে যাবেন, আমি একটুখানি স্কিন কেয়ার করব।
কাজ নেই তো খই ভাজ, একটু কাজ নেই তো খই ভাজ কাজ করবো। তারপরে একটু ছানাটা কাটাতে হবে, ঠিক আছে। বাকি বাসনগুলো মেজে নিয়ে ছানাটা কাটিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, কাজ শেষ। তৎক্ষণ চা খাই আমরা। 9:52 বাজে, আমি এখন খেতে বসছি। খেয়ে নিয়ে তারপরে করে আজকে আমার হাতে ডিনার হচ্ছে ছানা, 2টো রুটি, মা রুটি করে ওকে দিয়ে, ও আজকে ওই বাড়ি গিয়েছিলো, মানে মায়ের কাছে গিয়েছিলো, তাই ও রুটি এনে দিয়েছে। আর একটুখানি তো আলুর তরকারি করেছিলাম, সেই আলুর তরকারি হালকাও নিয়ে নিয়েছি। এই ছিল আজকের ভ্লগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মিস্টিরিয়াস বক্স। আর কারণ এরপর বাসন মাজবো, এ করবো, সব কিছু করবো, কাজ করে। কালকে খুব একটা আমার ঘুম ভালো হয়নি, আজকে একটু তাড়াতাড়ি শুতে যাওয়ার ইচ্ছে আছে, একটু ঘুমোবো, কারণ কালকে অনেকটা তাড়াতাড়ি উঠে অনেকগুলো কাজও আছে। কালকে ঠাকুর প্রতিষ্ঠা করা, আশেপাশের অনেক কিছু কাজ আছে, প্রতিষ্ঠা করে দিয়ে মানে ওটা শান্তি একটু। ঠাকুরটা অনেকদিন নিয়ে পড়ে মানে কিনে নিয়েছিলাম ঠাকুরের পটটা, বাট আমি সিংহাসনটা অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, সিংহাসনটা আমার যেরকম টাইটেরিয়া ছিল ঠিক সেরকম সিংহাসনটা অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই সিংহাসনটা অর্ডার দিয়েছিলাম। আর অর্ডার দেওয়ার জন্য আমার একটু আসতে লেটই হলো, বাট ঠিক আছে, ইটস ওকে, ফাইন, লেট হয়েছে। তো এই কালকে আদাও কোনো মানে কালকে প্রতিষ্ঠা করবো, মানে প্রতিষ্ঠা মানে কি আমি নিজেই করবো, আমি কোনো পুরোহিত থেকে প্রতিষ্ঠা করছি না, কারণ এটা ভাড়া বাড়ি তো রেন্টে। আমি যখন পরে ইচ্ছা আছে, পরের কথা পরে, তো এখন মানে কেন রেন্টে আছে সেটা আমি পরে আস্তে আস্তে জানাতে থাকবো। একটু সাসপেশাস, তার কারণ খুব স্বাভাবিক, অনেকেরই প্রশ্ন হতে পারে, কেননা বাবা মাকে দুটো ব্লগ দেখছেন, তো সেখানে বাবা মাকে ছেড়ে একা কেন, মানে কোয়াইট ন্যাচারাল, এটা অনেকেরই প্রশ্ন, খুব স্বাভাবিক প্রশ্নটা আসা। এটা যে কোনো কারণেই প্রশ্নটা আসতে পারে, আমারও আসতে পারে, আপনাদের হলেও আসতে পারে, এটা আসতেই পারে। এবার খাবার নিয়ে ফেলে রাখবো না, কেননা নোংরা করতে পারে। অ্যাকচুয়ালি আমার পাশে না বারান্দাটা, তো বারান্দা থেকে প্রচুর ধুলো আসে, আর এত ধুলো আসে না, মানে আমি যতবারই পরিষ্কার করি, পরিষ্কার আমি রোজ সকালবেলা করি, দুপুর বিকেলবেলা আর হয়ে ওঠে না, এত মানে করে ওঠে না, তো সেই জন্য তো সে যাই হোক, পরিষ্কার করে আর করে নিই, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না, ওই জন্য বললাম খেয়ে নিই। আর ভিডিওটা এখানে শেষ করছি, আবার একবার রিপিট করো, প্লিজ ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আর একটা কথা, একা থাকুন, ফ্যামিলির সাথে থাকুন, আসলে খুশি, কিন্তু প্লিজ হ্যাপি থাকবেন, আর নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, নিজের যেটা ভালো লাগে সেটা করবেন। আমি প্যাশানে আস্তে আস্তে বুঝতে পারবেন, একদিনে বলা যায় না, আস্তে বুঝতে পারবেন, বাট ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সবাইকে হাসানোর চেষ্টা করবেন। আজকে দ্যাটস ইট।